গুড মর্নিং বন্ধুরা। আজকের একটু দেরি করেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর মানে দেরি বলতে ওই 8টার মতন বেজে গেছিলো। এমনি সকাল সকাল তো আমার সব কিছু হয়ে গেছিলো, ঘরটা ঝাড় দেওয়া। তারপরে আবার সকাল সকাল এই যে আমার বাড়িতে ননদ এসছে আর পুচকিও এসছে, তো খেলাধুলো করছে, তো তার জন্য আবার একটু ঝাড়টা দিয়ে দিলাম। আর দেখো ও ঝাড় দিচ্ছে, মানে সকাল থেকে আমরা যা যা করছি ও তা করছে। আর এদিকে ওয়েদারটা দেখো, আজকের পুরো ওয়েদারটা একেবারে চেঞ্জ, মানে মেঘলা ওয়েদার কেটে গেছে আর রোদ্দুর উঠেছে। আজকে বিশ্বকর্মা পুজো। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু সংসারে সেরকম কোনো কিছু তোমাদের সঙ্গে কাজ শেয়ার করবো না। আজকের ওই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এইগুলো একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এদিকে দেখো পুচকির সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমাদের মানে ভালোই হচ্ছে। আর সকাল থেকে এই যে দেখো মানে খাওয়া দাওয়া হবে, তো আলু আর ছোলা ভাজা হয়ে গেছিলো, তো ওইটাই দিয়ে মুড়ি খাওয়া হবে সকালে। আর আমাদের ননদ এসেছিলো, ও পিঠে নিয়ে এসে, ওই পুরি না কি বলে ওইগুলো, তো ওইগুলো দিয়েই মুড়ি খাওয়া হবে। আর চলো খাওয়া দাওয়া করি। তার আগে তোমাদের কিন্তু ওয়েলকামও করিনি, তো চলো তোমাদের সবাইকে আমার পরিবারে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা তো শুরু করে দিয়েছি। আর এদিকে আজকে তো পুজো হবে, চলো এই ঠাকুরমশাই এসছেন, তো ওদিকে কিন্তু পুজো হচ্ছে মানে মালিকের বাড়িতে। আমাদের কিন্তু আজকে নিমন্ত্রণ আছে দুপুরে। আর এদিকে মানে বাইকটা তো বাইরেই ছিল, এখানে 3টে বাইক আছে। আর মালিকদের মানে গাড়ি পুজো হয়ে গেছে, তো ওখানে তো নিয়ে যেতে পারিনি। তো এখানে আরও অনেকে যারা ভাড়া থাকে সবারই এরকম বাইক থাকে, সেগুলোই পুজো হচ্ছে। আর আমাদেরটাও করে নিয়েছে, মানে করে দিচ্ছে। যাই হোক, আর আমিও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আর ওদিকে এই যে ওইখানেই মানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আর এদিকে পুচকির জন্য আমাদের তো নিমন্ত্রণ আছে, ওর জন্য ওর মামা এখানে খিচুড়ি বসাচ্ছে, সব রকম সবজি দিয়ে, চাল ডাল দিয়ে খিচুড়ি। আর এখানে ননদ নিয়ে এসেছিলো নারকেল নাড়ু আর ওই চাল ভাজা, তো ওইগুলো এখন মানে কৌটোতে ভরতে অনেকক্ষণ থেকে বলছিলো, সকাল থেকে ভরা হয়নি, তো এখন ভরে নিয়ে ওই যে ওর সঙ্গে সময় দিতে দিতে আর আমরা একটু সময় মানে কথা বলতে বলতে কেটে যাচ্ছে। তবে দাদাভাই এই যে স্কুল যাবে বেরিয়েছে, এখন প্রায় ওই 10:30 বাজে। আর তো আজকে স্কুল মনে হয় হাফ ছুটি হবেও বলছিল, দেখা যাক। আর এদিকে মানে রান্নাবান্না এখানেই হচ্ছে, মানে মালিকের এখানে বাড়িতে। আর চলো আমাদের তো রান্নাবান্না নেই সেরকম, কাজবাজও সেরকম ছুটি, রান্না থাকলে একটু বেশি মানে কাজটা বাড়ে। আর ননদ নিয়ে এসেছিলো অনেক রকমের সবজি, তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছিলাম। এই যে ঝিঙে, পেয়ারা আর ফল টল নিয়ে এসছে, ঢ্যাঁড়স, ডাঁটা, অনেক কিছু নিয়ে এসেছিলো। তারপরে আমি কিন্তু মাঝখানে স্নান টান করতে চলে গেছিলাম, স্নান সেরে চলে এসেছিলাম এখানে পুজো দিতে। আর ওদিকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 মতন বেজে গেছিলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে তাড়াহুড়ো করছে আমার ছেলে, তাড়াতাড়ি চলো কোনো রকম এই যে রেডি হয়ে তারপরে এই যে চলে গেছিলাম সোজা এখানে ঠাকুর দেখতে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু অনেকটা সময়ের পরে মানে 15-20 মিনিট পরে আমরা খেতে গেছিলাম। আর খেয়ে দিয়ে তোমার দাদাভাইয়ের জন্য খাবার নিয়েছিলাম। দেখো এখানে খিচুড়ি হয়েছে, আর প্রসাদ, মিষ্টি, পায়েস, বেগুনি, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি, এগুলো। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। খেতে দিয়ে তোমার দাদাভাইয়ের জন্য নিয়ে চলে এসেছি। এখন চলো মানে চেঞ্জ করে ঘুমোবো, প্রায় দেখো 2:20 হয়ে গেছে। চলো আবার তোমাদের একেবারে সামনে আসবো সন্ধেবেলা, কারণ তারপরে আর ব্লগ শ্যুট করা হয়নি। খেয়ে টানা ঘুম বলতে পুচকিকে নিয়েই ব্যস্ত, কারণ ও তো সকালের দিকটা ঘুমিয়ে নিয়েছে আর দুপুরবেলা ঘুমোয়নি, তো ও কাউকে আর ঘুমোতে দেয়নি। তারপরে আমরা এই 5টার দিকে রেডি হয়ে গেছিলাম কলেজে ঘুরতে। আমার ছেলে দেখতেই পাচ্ছ ব্যাট নিয়েছে, বল নিয়েছে, এখানে খেলতে এসেছে কলেজ মাঠে। কিন্তু আমার তো মনেই ছিল না আজকের পুজো, তো কলেজে তো পুজো হয় বিশ্বকর্মা পুজো। তারপরে দেখো আমরা ওই যেভাবেই আমরা এমনি মানে সিম্পলভাবেই রেডি হয়ে এসেছিলাম, তো ওভাবেই আমরা চলে গেছি সোজা পুজো দেখতে, কারণ আমরা তো এখানে ঘুরতেই আসি, হাঁটতে আসি। তারপরে ওই যে দেখো লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছে। আর এমনিতে এখানে আমি ওই ছেলে যখন 1 বছর তখন কিন্তু নিয়ে এসেছিলাম এখানে ঠাকুর দেখতে, একবারই এসেছিলাম, এই জন্য আমার এতটা মনেও নেই। তারপরে ওই যে তোমাদের সঙ্গে একটু লাইটিংগুলো শেয়ার করছিলাম, খুব সুন্দর লাগছিলো, বাগানেরভাবে দিয়েছে। আর চলো
দেখে থাকো, আশা করি তো তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো। চলো, এখানে যে কলেজের ঠাকুর দেখলাম, আর চলো লাইটিংগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমার ননদ বললো ফটো তুলতে, তো আমি তো সবগুলো ভিডিও করে নিয়েছি। আর এখানে পুচকে ভীষণ দুষ্টুমি করছিলাম, চশমাটা নিয়ে ওই পেটের মধ্যে লাগিয়ে ঘুরবে। তো চলো এদেরকে এখানে একটু মানে ফটোশ্যুট ভুল বলা হবে, ভিডিও করে নিয়েছি। নিয়ে তারপরে দেখো তোমাদেরকে দেখাই, চলো এখানে খুব সুন্দর করে পুরো কলেজটা এভাবে দেখো এই মানে লাইট দিয়ে সাজিয়েছে, প্রত্যেক বছরই এরকম সাজায়। আর চারদিকটা দেখাচ্ছিলাম। এখন চলো ভেতরের দিকে যাওয়া যাক, কারণ কলেজে তো অনেক মানে যন্ত্রপাতি থাকে, কারণ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো ক্লাস হয়, তো তার জন্য আর অনেক কিছু থাকে, যেহেতু মানে এত বড় একটা বিশ্ববিদ্যালয়, তো এই জন্য তো পুজো হয় ঘটা করে, বেশ বড় করে, খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে। ভাবছিলাম একটু সেজে গুজে আসলে ভালো করে ফটোশ্যুট করতে পারতাম আর ভিডিও বানাতাম আরও। আর এখানে পুজো হয়েছে ভেতরে, মানে রুমগুলোর মধ্যে, তো তোমাদের সঙ্গে একটু করে হয়তো শেয়ার করেছি ভেতরের দিকটা। আর এত ভালো লাগছিলো, এত সুন্দর করে কলেজে সাজিয়েছে, ভাবছি কেন একটু ভালো করে রেডি হয়ে আসলাম না, আরও ভালো করে ভিডিও বানাতাম। আর তারপরে এই যে সবাই মিলে ফটোটা শ্যুট করছিলাম। আর হ্যাঁ, এরপরেও আমরা গেছিলাম একটু স্ট্যান্ডের দিকে, বেশি যাইনি, একটুখানি দুটো ঠাকুর দেখেছি, 2-3টে, তারপরে কিন্তু সোজা আমরা বাড়ি চলে এসেছিলাম। তো দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কথা বলবো না, কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে যন্ত্রপাতিগুলো যে পুজো হয়েছে সেগুলো শেয়ার করছিলাম, মানে কলেজের ভেতরে। যাই হোক, চলো এখানেই রাখলাম, সকালে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।